এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের মর্নিংটা শুরু হয়েছে 9টার দিকে। তো এখন আমরা হচ্ছি ব্রাশ করছি, মুখে লাগবে। তো যাই হোক, ব্রাশটা করে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো। খেতে হচ্ছে আলু সিদ্ধ, আর এই যে বরের ফেভারিট হচ্ছে পেঁয়াজ থেতো। তো এই দুটোকে মিক্স করে আমরা মুড়ি খাবো আজকে। আর এই কাজটাই আমি পারবো না, কারণ এটা এত হালকা, এত ঠুকে ঠুকে আমার হাল লাল হয়ে যাচ্ছে, কিন্তু আমি মানে মিহি করতে পারছি না। এই জন্য এই মশাইটাকে বললাম যে একটু করে দিন তো। তো যাই হোক, আমরা এখন খেয়ে নিই। তো আমরা এখন খেয়ে নিই। এই পেঁয়াজ তো কালারটা দেখে নাও, দেখে বুঝতে পারবে যে শুকনো লঙ্কা একদম লাল হয়ে আছে, মানে এতটা পরিমাণ ঝাল হয়েছে বলার নয়। কেমন নুনটা কি কম লাগছে? একটু মেখে নিই, একসাথে মেখে নিই। হাত কিন্তু জ্বালা করবে। কেন ভীষণ ঝাল? শুকনো লঙ্কা হলে অতটা ঝাল নেই, জানো তো? ঝাল তো চলো খেয়ে নিই। করার পর ঠিক করলাম ডিমের পোচ দিয়ে ঝোল বানাবো। হ্যাঁ, খুলছি দাও। তো সেটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, কেটে বেটে এদিকে ডিমের পোচটা বানাবো। তো চলো, এই খাবার টাইমে না একটা জিনিস খুবই বিরক্ত লাগে, যেটা হচ্ছে কি বানাবো। এটা ভাবতে ভাবতেই কিন্তু টাইম পেরিয়ে যায় অনেকটা। আমরা দুজনে মিলে ডিসাইড করি যে কি বানাবো। কেউ না, ব্লগ বানাচ্ছি না, আমি ফোনে কথা বলিনি। তো চলো দেখা যাক কি বানানো যায়, মানে কি বানানো যায়, এই গো দাঁড়া দেখছি। আলু আর ডিম ভেজে নিয়েছি, আলুগুলো কষিয়ে নিয়েছি একটুখানি, আর এদিকে মশলাটা কষছি। আর এইদিকে গুঁড়ো মশলাগুলোকে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে তোমার নুন আছে। নুন আমি অল্প করে দিইনি, নুনটা তোমার সঙ্গে কথা বলতে গেলেই মনে পড়ে গেল। জিরে, ধনে, অল্প লঙ্কা গুঁড়ি, আর এদিকে আছে একটু হলুদ। এই মিশ্রণটা আমি এই মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবে এতে। তারপরে মোটামুটি আমার হয়ে যাবে এদিকে কষানোটা। তারপরে আমি এগুলো দিয়ে দেবো। যেই কষানোর পর তারপরে কষা হয়ে গেলে পারে এই ডিম আর আলুটা দিয়ে দাও, তারপরে জল হয়ে যাবে, তোর ঝোল হয়ে যাবে। এটা সিম্পল ব্যাপার, রান্নাটা করে নিই তারপরে আবার বলছি। ওই এসিতে সবে বলে বলছে নাকি মা? বেশ না, আয়ুষ কি বলছে এসিতে শোবে ওই জন্য বলছে? হ্যাঁ, আয়ুষ কি এসিতে শোবে ওই জন্য বলছে? সবাই এসি ঘরে শোবে? হ্যাঁ, বললেই দিয়ে যাবে, টাকা দিতে হবে না। বেশ বেশ, রাখছি। হ্যাঁ, সব ভালো আছে। তো মাঝখানে একটু মাছ ভিডিও কল করে একটু কথা বলে দিলাম। তো চলো রান্নাটা শেষ করি। বাজে হচ্ছে তোমার মোটামুটি 2:45 মতন, মানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো হচ্ছে স্নান টান করলাম এই মাত্র, মানে অনেক নোংরা হয়েছিল ঘরগুলো। তারপরে একটু ল্যাদ খেতে খেতে রান্না, এত দেরি হয়ে যায় এর মধ্যে। আমি দিচ্ছি গো, দাঁড়াও দেখাই তোমাদের। ডিমের পোচ বানিয়ে ঝোল বানিয়েছি। তো ও নিজেই নিয়ে নিয়েছিল, ও ভিডিও চক করে আমি দেরি করে ফেলেছিলাম ওই জন্য। তো যাই হোক, আর একটু ঝোল দিই, থাকবে? এটা খেয়েও না, সরিয়ে দাও। এটা কালকেকার নষ্ট হয়ে গেছে হালকা হালকা। এবার নেক্সটটা আমি নিই। তো ওই হচ্ছে আমাদের রান্না মোটামুটি। এবার বেশ নিই, খালি গায়ে ওর ভিডিও করা যাবে না, তো কেটে দিলাম। একদম কি ফিগার বলবে এটাকে? কি ফিগার? লেডি ফিগার। লেডি ফিগার বলো না যে লেডি ফিগার। এত বড় ভিডিও কেউ দেখবে তোমার? বানিয়ে দিয়েছো। কেন দেখবে না? তো খেয়ে নি, পরে আবার আসছি। বৃষ্টি পড়ছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু আমার এদিকে ইচ্ছে করছে। ভাতটা জাস্ট 3টে দিকে খেয়েছি, এখন বাজে 5টা। এমনিতে চা খেতে আমি বা ও কেউই ভালোবাসি না, কিন্তু আজকে কেমন মনে হচ্ছে চা একটু করে বানিয়ে খাই। আর চা যখন বানিয়ে খাবো তখন তো র চা মুখে উঠছে না, আমার তো দুধ চাই ভালো লাগে। তো আমুল দুধ ছিল, সেটা দিয়ে চা বানাচ্ছি। চাটা কিন্তু 1 নম্বর টাটা, কী চা বললো জানো, টি গোল্ড একটা। তো যাই হোক,
যে দেখছো ক্যামেরাতে ভাবটার জন্য ক্যামেরাতে চাটা কালারটাও চলে আসে। তো এই চা বানিয়ে নিচ্ছি, এবার একটু খেয়ে নেব, তা মনটাকে শান্তি করব। তারপরে একটু বাজার যেতে হবে, কারণ অনেক কিছু, যা আমার চামচটা পড়ে গেছে দেখছো অবস্থা। চলো চাটা খেয়ে নিই, তারপরে বাজার যাব। চাটা দু জায়গায় দুজনের জন্য নিয়ে নিলাম। আমি একটু বেশি নিয়েছি, ওকে একটু কম দিয়েছি, কারণ ও কম খাবে বলেছিল। তো চলো খেয়ে নিই। এখন আমি বলেছিলাম যে বাজার যাব, কিন্তু যাওয়া হয়নি, কারণ রান্না বান্না আছে আর ওর নাইটে ডিউটিও আছে। তো ওকেই বলেছিলাম বাজারটা নিয়ে আসো, তুমি আমাকে যেতে পারবো না। এটা নিয়ে এসছো নাকি? ভালো খেতে এই খেজুরটা, খেয়েছো কখনো? যে শরীরটা অনেক দুর্বল লাগছে, এই যা টমেটো তো লাগতো। দেখ খেজুরটা 1 পিস, এতে কি কি রাখলে? আদা নিয়ে আসো, আদা বেশি নিয়ে আসেন তো? মুসুর ডাল তো খেতে নাই, মুসুর ডাল যদি পালন করো ওই জন্য মুগ ডাল নিয়েছো, ওটা সিদ্ধ। মুগ ডাল আছে তো ঘরে? মুগ ডাল আছে, 1 গাদা মুগ ডাল আছে। এবার 200 নিয়ে এলাম। ও মুগ ডাল, হ্যাঁ না না মুগ ডাল নেই। তো যাই হোক, ও বাজারগুলো করে নিয়ে চলে এসেছে, যেহেতু কালকে সোমবার করবো, ভাবছিলাম না নিরামিষ খাবো, তো ওই জন্য এত কিছু বাজার করতে হয়েছে। দাঁড়াও শোনো কথাটা, হ্যাঁ তোমার মুখটা দেখাতে হবে তো। আমার ভিডিও দেখ, শেষ করতে দাও আমাকে, ভিডিওটা কথাই বলতে দেয় না তো মানুষটা, একদম পচ্চা একবারে। হ্যাঁ কথাই বলে না, নামাতে বলছি মানে। শোনো কথাটা, আমার কথাটা শোনো, এখানে কথাটা বলতে দাও আমাকে। তো বাজারে ভিড় দিয়ে মাথা গরম হয়ে গেছে। তোমার রান্না করবো বলে আমি গেলাম না তোমার সাথে বাজারে। শোনো তা কথাটা আমাকে বলতে দাও প্লিজ, বলতে দাও। আচ্ছা বেশ, ঘরে ঢুকো, গরম করছে আমি বুঝতে পারছি না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা গরম, না বন্ধ করবো না। তো যাই হোক, কথা বলতে দিচ্ছে না আমাকে। চলো ওর কাছকে যাই, আমার রান্নাটা এদিকে কতদূর হয়েছে দেখি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি বাজার গেলাম না, তো আমি তোমাদের বলেছিলাম বাজারকে দেখাবো। আর এদিকে দেখো রান্না তাড়াতাড়ি সারতে হবে, 9টার মধ্যে, যেহেতু ডিউটি আছে ওর। এদিকে দেখো টমেটো সিদ্ধ দিয়েছি, কলাই সিদ্ধ দিয়েছি, মানে একটু ডাল বানাবো, টমেটো সেদ্ধ আর আলু সিদ্ধ বানাবো। এইদিকে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিলাম, কারণ এবার রান্নাটা চাপাবো। ভাগ ভাগ করা আছে। এটা হচ্ছে তোমার ডিম ভাজার জন্য কেটে রেখেছি, এটা হচ্ছে তোমার টমেটো সিদ্ধ, এটার আলু সিদ্ধ, আর এটাই আলু সিদ্ধ, এটা টমেটো সিদ্ধ, ডালের জন্য। তো এগুলো করা হয়ে গেছে। তবে আজকের ভিডিওটা এখানেই অফ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।